আছে যে মেনশন দ্য এরিয়াস অফ অ্যাপ্লিকেশন অফ ইন্ডিভিজুয়াল সোশ্যাল ওয়ার্ক। মানে এই যা যা সোশ্যাল ওয়ার্ক নিয়ে আগের দিন আলোচনা হয়েছে তার অ্যাপ্লিকেশনটা কোথায় হবে, তাহলে কি কি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন জেলে দেখার উপর বা তোমরা কাদের উপর অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আন্ডার 18, যেগুলো আমরা বলি চিলড্রেন উইথ স্পেশাল নিডস, কোনো ক্রাইম করেছে, বা 18 নিচে যাদেরকে আমরা সিসিএল বয় বা সিসিএল গার্ল বলি, যারা 18 নিচে না বুঝে কোনো কিছু, মানে যে কাজটা করছে সেটার কনসেপ্ট, সাধারণত যারা এই কাজগুলো করে তাদের অবশ্যই কনসেপ্ট থাকে বা সেইটুকু কনসেপ্ট ডেভেলপড হয়েছে বলেই সে এই ধরনের কাজগুলো, অ্যান্টি সোশ্যাল মূলক কাজগুলো করতে পারে। তো তাদের এই বোঝার ক্ষমতাটা যে নেই বা থাকে না বলে তারা করে, এটা কিন্তু নয়, তাদের অবশ্যই বোঝার ক্ষমতাটা রয়েছে। বাট কনসিকুয়েন্সেস কি হতে পারে, মানে তার রেজাল্টটা কি হতে পারে, কাজটা সম্পর্কে বোঝার ক্ষমতা অবশ্যই আছে। কিন্তু আমি একটা খারাপ কাজ করলেই আমি যে ধরা পড়বো, ধরো কারোর কোনো জিনিস, যেমন আমাদের ধরো ছোটখাটো কোনো লোভ, যে আমি কন্ট্রোল করতে পারছি না, চুরি করে কোনো খাচ্ছি, বা আমি এই জিনিসটা কিনবো, আমার খুব পছন্দের জিনিস, আমার কাছে টাকা নেই, আমি বাবার পকেট থেকে চুরি করলাম, ছোটবেলায় আমরা সবাই সেটা করেছি। তো এই যে জিনিসটা, এটা তোমার বাড়ির সোশ্যাল ওয়েলফেয়ার বা বাড়ির ফ্যামিলির মধ্যে তোমার নির্দিষ্ট, তুমি পাশের বাড়ির থেকে কোনো জিনিস যদি চুরি করে আনো, নিশ্চয়ই সেটা ক্রাইম, বা সেটা তখনই ক্রাইম হবে যদি তুমি ধরা পড়ে যাও। তাহলে এই কনসিকুয়েন্সেসটা সম্পর্কে তারা ততটাও অ্যাওয়ার থাকে না, আমি কোনো ভুল কাজ করছি মানেই আমাকে পানিশমেন্ট পেতে হবে। তাহলে আর মানুষ কখনোই মোরাল ভ্যালুস আমরা কাকে বলবো? মোরাল ভ্যালুস মানে আমার যে নৈতিক শিক্ষা, যে আমি সব সময় পজিটিভ ডিরেকশনে যাব, এটা তো কখনো হতে পারে না। আমার ভিতরে বা সবার ভিতরেই একটা পজিটিভ দিক আছে, যেটাকে তোমরা কনসায়েন্স বা বিবেকবোধ বলো। একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। পজিটিভ দিকটাকে যদি তুমি নারিশমেন্ট করো বা হাইলাইটেড হয়, তাহলে তুমি পজিটিভ দিকে যাবে। তুমি যদি নেগেটিভ সত্তাটাকে হাইলাইটেড করো, হাইলাইটেড মানে তুমি যদি ওই রকম পরিবেশেই বেড়ে ওঠো, ওই রকম ক্যারেক্টার্স গুলোকেই বারবার প্রত্যেক দিন ভাবে চালনা করো, তাহলে তুমি নেগেটিভ দিকেই যাবে। তাহলে সে সবসময় যে কনসিকুয়েন্সেস বুঝে কাজ করছে নয়, আমি যে করলেই পানিশমেন্ট পাবো এরকম নয়, কিন্তু তার এফেক্ট কি হতে পারে, এটা যে বাজে কাজ, এটা যে খারাপ কাজ, চুরি করাটা, সেই কনসেপ্টটা তার কিন্তু ডেভেলপ থাকে। এই ধরনের মানুষকে তুমি জেলে বা তার যে সিসিএল হোম গুলো থাকে, আন্ডার 18 জুভেনাইল হোম গুলো থাকে, সেইগুলোতে গিয়ে তাদের এই মেন্টাল যে স্ট্যাটাসটা, মানসিক যে পরিস্থিতি অবস্থা, সেটাকে চেঞ্জ করতে পারো। কোথায় করতে পারো? আর পরিবার পরিকল্পনা, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে ফ্যামিলির ইম্প্যাক্ট কি, বা ফ্যামিলি কিরকম হওয়া উচিত, পরিবার সম্পর্কে পরিবারের গুরুত্ব কি হওয়া উচিত, অ্যাকচুয়ালি পরিবারের ম্যান পাওয়ার কতজন হওয়া উচিত, সেগুলোকে তোমাকে বোঝাতে হবে। আর কোথায়? বিদ্যালয়ে কেন এখন বিদ্যালয়ে প্রচুর বেশি রিক্রুটমেন্ট হচ্ছে বা প্রচুর বেশি কাজ হচ্ছে, কারণ বিদ্যালয়ে বাচ্চারা খুব হাইপার অ্যাক্টিভ হয়। হাইপার অ্যাক্টিভ মানে খুব বেশি চঞ্চল, তাদের ব্যবহারকে ম্যানেজ করার জন্য, বা তাদের ক্লাসরুম সিচুয়েশনে সিটিং বিহেভিয়ার যাতে তারা বসতে পারে, এটা কেন হচ্ছে? কারণ আমরা সবকিছুই খুব রেডিমেড পেয়ে যাচ্ছি, তাই আমাদের ধৈর্য যেহেতু কম, এক জায়গায় বসে থাকার ইচ্ছাটাও খুব বেশি কম। এই জায়গাটাকে ম্যানেজ করা, বা তোমার মনস্তাত্ত্বিক সমাজকর্ম যেগুলো হয়, যেমন হচ্ছে মনস্তাত্ত্বিক সমাজকর্ম হচ্ছে সাইকোলজিক্যাল সোশ্যাল ওয়ার্কার, মানে এরা শুধু রোগ নিয়েই কাজ করবে। বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্রে তোমার হতে পারে, বা পঙ্গু কল্যাণ ঠিক বলবো না, যাদের ধরো ডিসএবিলিটি আছে, সবাই যে মানে শুধুমাত্র শারীরিক দিক থেকেই পঙ্গু হবে এরকম তো নয়, বিভিন্ন যে ডিসএবিলিটি রয়েছে, সেটা অর্থোপেডিক হতে পারে, মানে হাত পায়ের দিক থেকেও হতে পারে, মানসিক দিক থেকেও হতে পারে। আবার বিভিন্ন অর্গান যেগুলো আমাদের রয়েছে, বিভিন্ন অর্গানের ড্যামেজ হলেও হতে পারে, সেই সব দিকের ক্ষেত্রগুলোতে তোমরা কাজ করতে পারবে।
বা কোনো অ্যাডোলেসেন্টের যেসব যে কাউন্সিলিং গুলো সেন্টার গুলো হয়, মানে তাদেরকে এই যে আমি বললাম যে কনসিয়েন্সটাকে তাদেরকে ঠিক পথে চালনা করা, এই স্টেজে তো আমরা বুঝতে পারি না ঠিক কোনটা ভালো কোনটা খারাপ, কারণ একটা ছোট বয়সের ইমেজ যেমন থাকে, প্যারালালি ধরো বড় হওয়ার মানে আমি আমাকে কেউ বড় ভাববে, আমাকে ডিসিশন মেকিং পাওয়ার দেবে, এই যে একটা বড় হওয়ার প্রবল ইচ্ছা, সেটা তো বায়োলজিক্যালি যেহেতু হরমোনাল চেঞ্জেস হচ্ছে আমাদের সেগুলো থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন মনে হয় যে একটু নিজেদেরকে বড় বড় ভাবছি, তো এই ডিরেকশনে ভুল হওয়া বা ভুল হওয়া ঠিক বলবো না, যে কোনো খারাপ জিনিসই তো প্রচন্ড অ্যাট্রাক্টিভ হয়। ধরো তোমার ডেলি বেসিসে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছে, তো ডেলি বেসিসে বিরিয়ানি খেলে তোমার শরীরের যা কন্ডিশন হবে, আর তুমি ডেলি বেসিসে ডাল ভাত খেলে নিশ্চয়ই তোমার শরীরের সেম কন্ডিশন হবে না, কারণ অনেক রিচ আর আর একটা খুব ইজি ডাইজেস্টিভ খাবার। সেরকমই যে কোনো মোড়কে ভরা বা যে কোনো পলিশড জিনিসের প্রতি তো আমাদের অ্যাট্রাকশন বেশি হয়, বা সেইভাবেই ওই সাইকোলজিটা ডেভেলপ হয়েছে। সেই জন্য অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে কোনো অ্যাট্রাকটিভ জিনিসের ওপর আমাদের নজরটা কাড়ে, সেই জায়গাটায় ওদেরকে ডিরেকশন দেওয়া। সেই জন্য অ্যাডোলেসেন্ট কাউন্সেলিং সেন্টার গুলোতে তোমাদের এই মানে স্কোপ বা ফোকাস অনেক বেশি থাকে।